হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ট্যুরে। আজকে আমরা যাচ্ছি সাউথ ইন্ডিয়াতে 3টে জায়গায়: কন্যাকুমারী, রামেশ্বরম, তিরুবনন্তপুরম। ঘড়িতে এখন বাজে সকাল 6:14 আর আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে তারকেশ্বর হাওড়া লোকাল। এখান থেকে আমরা যাব কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট থেকে বাই ফ্লাইট আমরা যাব চেন্নাই। চেন্নাই থেকে আমরা পরবর্তী জার্নি করব। তো আজকের ভিডিওটা থাকছে সম্পূর্ণ এয়ারপোর্ট গাইড নিয়ে। কারো যদি ফার্স্ট ফ্লাইট হয়, কেউ যদি ফার্স্ট ফ্লাইট ধরতে যাও এয়ারপোর্টে কী কী করতে হবে, কী কী নিয়ম ফলো করতে হয়, সেই সব নিয়ে এই ভিডিওটা থাকবে। তো এই ভিডিওটায় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড থাকবে এয়ারপোর্টে গিয়ে কী কী নিয়ম ফলো করতে হবে। তো তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। এই যে নেমে পড়লাম এবার বালি স্টেশনে। বালি স্টেশন থেকে এয়ারপোর্ট খুবই কাছে। এবার আমরা যাব এয়ারপোর্ট। বালি থেকে নিয়ে নিয়েছি উবের 60-এর। এটা খুব ভালো সার্ভিস আর এটা নামিয়ে দেবে এয়ারপোর্ট গেট নাম্বার 2-তে। তো বন্ধুরা নামিয়ে দিয়েছে গেট নাম্বার 2-তে। এবার আমাদের হেঁটে হেঁটে টার্মিনাল যেতে হবে। তবে বলে রাখি, গেট নাম্বার 2 আর টার্মিনাল কিন্তু এক জিনিস না। ক্যাবে করে তুমি যদি ক্যাব ভাড়া করো, ওলা বা উবের বা অন্য কোনো ক্যাবে যাও, তাহলে সেটা টার্মিনালে পৌঁছে দেবে। আর যদি বাসে বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে আসো, তবে তোমাকে গেটের সামনেই নামিয়ে দেবে। গেট থেকে ওই যে সামনে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হলো টার্মিনাল। ও গেট থেকে টার্মিনাল হেঁটে হেঁটে যেতে হবে। এয়ারপোর্টে ফ্লাইট ধরতে গেলে এই 5টা স্টেপ ফলো করতে হবে। প্রতিটা স্টেপ আমি ভিডিওতে আস্তে আস্তে ডিসকাস করেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে পৌঁছে গেলাম টার্মিনালে। টার্মিনাল হলো যেখান থেকে ফ্লাইট ছাড়ে আমাদের কলকাতায়। ডোমেস্টিক সমস্ত ফ্লাইট, মানে কলকাতা থেকে যেগুলো ভারতের মধ্যে যে সমস্ত ফ্লাইট, সেই সমস্ত ফ্লাইটগুলো ছাড়ে টার্মিনাল 2 থেকে। আর কোন টার্মিনাল থেকে ফ্লাইট ছাড়বে সেটা আমাদের টিকিটেই মেনশন থাকে। আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই যে এবার সামনে যে গেটগুলো দেখা যাচ্ছে, এই গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। গেট দিয়ে এন্ট্রির জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা অরিজিনাল কপি, সাথে টিকিটের প্রিন্ট আউট বা ফোনে কপি দেখাতে হবে। ঘড়িতে এখন বাজে সকাল 9:02 আর সামনেই পেয়ে গেছি ইন্ডিগোর কাউন্টার। ভিড় রয়েছে দেখছি, তো এবার লাইনে দাঁড়াই। সেকেন্ড স্টেপ হলো নিজের এয়ারলাইন্সের কাউন্টার খুঁজে এবার লাগেজ ড্রপ এবং বোর্ডিং পাস কালেক্ট। এই যে ব্যাগেজ ড্রপের জন্য, মানে লাগেজ ব্যাগ ড্রপের জন্য ইন্ডিগোর কাউন্টারের সামনে দাঁড়িয়ে পড়েছি। এখানে লাগেজ ড্রপ করতে হবে আর বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। এই যে আমি যে লাগেজ ব্যাগটা ড্রপ করলাম সেটা হলো চেক ইন ব্যাগ, আর আমি যেটা নিয়ে ফ্লাইটে বসতে পারবো সেটা হলো কেবিন ব্যাগ, মানে কোনো স্কুল ব্যাগ বা হ্যান্ড ব্যাগ। দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে সমস্ত ইলেকট্রনিক্স আইটেম যেগুলো নিয়ে আমি ট্রাভেল করছি সব কেবিন ব্যাগেতেই যাবে। আর কোনো সূচালো আইটেম বা দাহ্য পদার্থ বা কোনো লিকুইড আইটেম চেক ইন ব্যাগেজে যাবে। বোর্ডিং পাসের পর আছে সিকিউরিটি চেক। সিকিউরিটি চেক একটা প্রাইভেসির ব্যাপার রয়েছে বলে আর ভিডিওতে দেখাচ্ছি না। সিকিউরিটি চেকে যেটা করতে হয় সেটা হলো, ওখান থেকে একটা ট্রে নিয়ে কেবিন ব্যাগের মধ্যে যত ইলেকট্রনিক্স আইটেম রয়েছে, তার সাথে মোবাইল, চার্জার এবং মানি পার্স এবং বেল্ট, সেগুলোকে খুলে বের করে আলাদা করে একটা ট্রেতে রাখতে হবে। আর নিজের ব্যাগটাকে আর একটি ট্রেতে রাখতে হবে। তারপর তোমাকে আলাদা করে লাইনে দাঁড়াতে হবে। সিআরপিএফরা তোমার সিকিউরিটি চেক করবে। ওদিকে ব্যাগ আর ইলেকট্রনিক্স আইটেমগুলো স্ক্যান মেশিনের ভেতর দিয়ে যাবে। স্ক্যান হয়ে গেলে নিজের আইটেমগুলো কালেক্ট করে নিতে হবে। এবার নেক্সট স্টেপ হলো বোর্ডিং। বোর্ডিং মানে কিছুই নয়, মানে ফ্লাইটে চাপা। তার জন্য বোর্ডিং পাসে যে গেট নাম্বার মেনশন করা আছে, সেই গেট নাম্বার খুঁজে সেই গেট নাম্বারের কাছে গিয়ে বসে থাকতে হবে। ওই যে ওদিকে যে 23 নাম্বার লেখা আছে, ওটা হলো গেট নাম্বার 23। আমাদের বোর্ডিং পাসে 25 গেট নাম্বার আছে, তো আমাদের 25 গেট নাম্বারের কাছে ওয়েট করতে হবে। বাঁদিকে দেখলাম 24, মানে তারপর আসবে 25। সিকিউরিটি ক্লিয়ার হয়ে গেলে ইউ আর টোটালি ফ্রি, তুমি যা খুশি করতে পারো। আর বলি ওয়াশরুমের কথা, এই গেট নাম্বারের কাছে অনেক ওয়াশরুম আছে, তো চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা এখানে ওয়েট করব, যখন বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্স করবে তখন যাব। এই যে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের যে পার্টিকুলার গেট নাম্বার ছিল ওখানে আমরা চলে এসেছি। ওখান থেকে বোর্ডিং শুরু হচ্ছে। আমরা এবার ফ্লাইটে উঠবো। তোমরা ভিডিওর জন্য বলি, তোমরা ভিডিও করতে পারো, তবে এয়ার হোস্টেসে কোনো ভিডিওর মধ্যে নেবে না। এয়ার হোস্টেসের ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড।
এই যে উঠে পড়েছি আমরা এবার ফ্লাইটে। আমাদের টিকিট আগে থেকে বুক ছিল, আমাদের সিট রয়েছে উইন্ডো সিট, 3টে পরপর রয়েছে। ফ্লাইটের সামনের দিকের সিটগুলোতে এক্সপেন্সিভ হয়। তোমরা যদি কেউ ভিডিও বানাও 22 এর পর থেকে সিটগুলো বুক করো উইন্ডো সিট, তাহলে ভালো ভিউ আসবে। बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए फ्लाइट राफ्ट्स लगे हैं, तो बाहर निकलते ही आप निकटतम राफ्ट पर चढ़ जाएं। विमान कर्मी दल की अनुमति तक It is recommended to keep your seatbelt fastened at all times. In the event of a decrease in cabin pressure, oxygen masks will fall automatically. In case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instructions. ওঠার কাজটাই না না আরো নিজে দেখা যাবে। ঘড়িতে এখন বাজে 12:32 আর আমাদের ফ্লাইট 12টার সময় ছেড়েছিল। এই আধ ঘন্টা হয়েছে জাস্ট ফ্লাইট ফ্লাই করছে, এখনও 1.5 ঘন্টার মতো সময় লাগবে ল্যান্ড করতে। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট আমাদের ল্যান্ড করবে চেন্নাই এয়ারপোর্টে। চলে এসেছি আর নিচে থেকে সমস্ত ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট পৌঁছে যাবে চেন্নাই এয়ারপোর্ট, জাস্ট নামতে শুরু করে দিয়েছে। ফ্লাইট এবার ল্যান্ড করে গেছে। আমরা চলে এসেছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা ফ্লাই করে আমরা চলে এসেছি চেন্নাই এয়ারপোর্ট। Will be available on baggage belt number 4 in the arrival hall. Thank you. ফ্লাইট ল্যান্ড করার পর কোন বেল্ট নাম্বারে আমাদের লাগেজটা আসবে সেটা ভালো করে শুনতে হবে, সেই বেল্ট নাম্বারে আমাদের লাগেজটা কালেক্ট করতে হবে।
ফ্লাইট থেকে আমাদের ডিবোর্ড করে এবার আমাদের বাসে চাপতে হবে অ্যারাইভাল সেকশনে পৌঁছানোর জন্য। পৌঁছে গেছি এবার চেন্নাই এয়ারপোর্টের ডোমেস্টিক অ্যারাইভাল। বাঁদিকে দেখা যাচ্ছে ব্যাগেজ ক্লেমের বোর্ড, তো বাঁদিক দিয়ে আমরা যাব। ফার্স্ট লুকে চেন্নাই এয়ারপোর্টটা খুব সুন্দর লাগছে, খুবই গোছানো পরিষ্কার, দারুণ লাগলো চেন্নাই এয়ারপোর্ট। আমাদের অ্যানাউন্স করেছিল বেল্ট নাম্বার 1, তো বেল্ট নাম্বার 1 এর কাছে চলে এসেছি, ব্যাগের জন্য ওয়েট করছি, দেখি কখন আসে ব্যাগটা। আর ব্যাগেজ কালেক্ট হয়ে গেলে তোমরা এবার গেট দিয়ে এক্সিট নিতে পারো। আর এখানেও ওয়াশরুম রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না।